নাসিক ১ নং ওয়ার্ডের ভবনের সীমানা প্রাচীর ধসে সামিয়া ও রুহুল আমিন নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর ক্ষোভ চরমে। নারায়ণগঞ্জ থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডের পায়নাদি নতুন মহল্লা এলাকায় একটি দুইতলা ভবনের সীমানা প্রাচীর বাউন্ডারি ওয়াল ধসে পড়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, পায়নাদি নতুন মহল্লা এলাকার বাড়িওয়ালা মিজানুর রহমানের মালিকানাধীন একটি দুইতলা ভবনের সীমানা প্রাচীর হঠাৎ করে ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে সেখানে থাকা দুটি শিশু গুরুতর জখম হয়। আহত শিশুরা হল সামিয়া ৫, সে স্থানীয় বাসিন্দা মাসুমের বাড়ির ভাড়াটিয়া, নুরুল আমিন ৮, সে জালালের বাড়ির ভাড়াটিয়া, চিকিৎসাধীন অবস্থা। দুর্ঘটনার পরপরই রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। স্বজনরা জানান, দুই শিশুর অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। ৫ বছর বয়সী শিশু সামিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ৮ বছর বয়সী নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আশু চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় তীব্র সমালোচনা। এই ঘটনার পর থেকে পায়নাদি নতুন মহল্লা এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ভবন ও সীমানা প্রাচীর নির্মাণে সঠিক নিয়ম ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের এমন অসচেতনতা ও গাফিলতির কারণে দুটি নিষ্পাপ শিশুর জীবন আজ সংকটে। এই নিয়ে এলাকায় তীব্র সমালোচনার ঝড় বইছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। মাথা দিয়ে আইছে আইছে ভরে দিয়া মাথা লইছে কি না লইছে দেই নাই মা ভরে তা ওয়াল ওয়ালের ফটো জামা নাতি ভরে আছে গা কইলা না নাতি ওয়াল উঠবে কেমনে ও এমন এনো আইয়া দেহি কারণ ফাজ চলছে ইতি এমনি টাইনা তুলতাছে মানু বিচারতাছে এবার মানুরি টাইনা তারা তুলছে তুলে একটারে লইয়া গেছে গা। আর আমার দেরের মাইয়া নাতি কেন ভরে দিছে কেকু দেখেন দেখেন মতো নেশরা আমার সোলারে আমরা গিয়ে ডাইকে আনছি আইনে দেখে কি রক্ত এরপরে দেখে কেন মানুষ আছে দেখে সাথীরা আত এরপরে সাথীরা আত লইয়া তারা ইতি আর করছে কইরা এরপরে নাতি লইয়া গেছে। হ্যাঁ ছেলেরা বার করছে আবার অন্য পুরুষরা ইয়া বার করছে বার করে এরপরে লইয়া গেছে গা মেডিকেল। জোরে এমন একটা ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছে মনে তো সুমিরে আমি একটা আলু ফেলে দিয়েছি সুমিরি কই বাংলা কি করলো এর মধ্যে দৌড়ে দেখা যায় নেই না সোলার মাথা এনে অ্যাক্সিডেন্ট বাইরেই রইছে আমি এমন করে এনে পড়ছি নাই হুমায়রার বাপে লাফিয়ে করছে আর বাপে লাফিয়ে ছালাই উড়াইয়া লইয়া দৌড়াইছে। এর মধ্যে বাচ্চাদের নরে তাল লাগা ওই যেটা বাচ্চা ছিল এখন আমরা এটা দেখিনি আমরা টোটালি দৌড়ে দৌড়ে আসছি। আর আমি রুলামিনের মাধ্যমে খবর লই গেছি গামছা গাই দিয়ে দৌড়েছি। আমি এই কি করতে পারবো না ওই যে খালা গেছে আমি আবার পরে বাইরেছি খালাই দেখছে খালা আবার টাইনা উড়াইছে হেরা শুদ্ধ তিনজনে মিলে টাইনা উড়াইছে ছেলে মেয়ে হয়েছে পিছনের বাড়ির আর ছেলে হয়েছে ওই যে ওইদিকে দুইজনে 11টার দিকে 10টা আর যে উঠাইছে এই জায়গা থেকে হ্যাঁ আমাকে বাসাই মানে হ্যাঁ এই জায়গা থেকে উঠে কে তুলছে বাসা কে তুলছে মামাটা কি আর কি উনি আশেপাশে হেন ওনার নাম কি পরে এখন ইউটিউবে চিকিৎসা চলতেছে পুরো একটা হসপিটাল চিকিৎসা চলতেছে এক চাই আপনার যা যা প্রয়োজন লাগে ওনারা থাইকা করে যাচ্ছে কোনো সমস্যা নেই। প্রথম যে ঘটনাটা ঘটনা হলো ওয়ালের পড়ছে আমরা বাচ্চা আইতে ছিল ওয়াল পড়ছে উপরে ওয়ালের নিচেতে ইট সরায় নাতিরে লেগে গেছে। না বেশি আর হাত হয় নাই ইনশাল্লাহ এখনো ভালো আছে। দুজনের নাম জানে বয়স কত? আমার নাতিন হলো 5 বছর 5.5 বছর। নাম কি? সানমিয়া। আর আসলে বলার নাম নাই বলেন। আচ্ছা ঘটনাটা কি তারা কি একই হসপিটালে ভর্তি আছে? না দুইজন দিকে ঢাকা মেডিকেলে আছে।